নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা আমলকির টক মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আমলকিকে অমৃতাও বলা হয় কারণ এর খাদ্যগুণের জন্য। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এছাড়া আয়রনও আছে। আর এই সময়, শীতের সময় খুব ভালো বাজারে আমলকি পাওয়া যায়। বাচ্চা বড় সকলকে এটা খাওয়ানো খুব ভালো। এটা খেলে সর্দি কাশির হাত থেকেও বাচ্চারা অনেকভাবেই বাঁচতে পারে। আর আমি এটা এমনভাবে তৈরি করব যাতে আমলকির কষ্টভাবটা লাগবে না। ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি আজ 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে নিয়েছি। আর একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিলাম। একটা বড় ছাঁকনির মধ্যে আমলকিগুলো দিয়ে বসিয়ে দিলাম সসপ্যানের উপরে। আর একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢেকে নেব। ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট মতো এটাকে কুক করে নেব। এভাবে স্টিমে কুক করলে আমলকির নিউট্রিয়েন্ট সব কিন্তু বজায় থাকবে। 10 মিনিট বাদে আমি প্লেটটা খুলে নেব। দেখুন আমলকির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। একটু ঠান্ডা হতে দেব। আর একটা চামচের পেছনের অংশ থেকে আমি দেখে নিচ্ছি খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। এটাকে প্লেটের মধ্যে বের করে নেব। প্রথমেই ঠান্ডা হতে দেব এবং ঠান্ডা হওয়ার পরে এক এক কোয়া এভাবে ছাড়িয়ে নেব। এগুলো খুব সহজেই ছাড়ানো যাবে ছুরির সাহায্যে। ভেতরে যে বীজটা থাকে সেটাকে বার করে নেব। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন বেল আইকনটাকে প্রেস করে নেবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন। সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। এরপরে আমলকিগুলো দিয়ে দেব, এটাকে একটু ভাজবো। এই আচারটা খেতে খুব সুস্বাদু হয়, তাই এটা বাচ্চা বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর কালারের জন্য অল্প হলুদও দিয়ে দেব। সব কিছুকে মিলিয়ে দিলাম। আমি আজ গুড় ব্যবহার করব। আমি এখানে গুড়টাকে একটুখানি হালকাভাবে ক্রাশ করে দিচ্ছি। আধা কিলো আমলকির জন্য আমি এখানে 400 গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি। আর গুড় দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ একটু চালাতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কম করে এই প্রসেসটা আমি করব। গুড় চা যতটা মেল্ট হবে এভাবে তার রসেতেই আমলকি খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এমনিতেও এটা ভাপানো আছে বলে এমনিতেই অলরেডি কুক হয়েই গেছে। এক চামচ বিট লবণ দিয়ে দেব, এতে টেস্টটা খুব ভালো আসবে। খুব বেশি মিষ্টিও হবে না, আবার নোনতাও যে খুব বেশি তা না, খুব ভালো টেস্ট আসবে। দেখুন গুড়টা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ ভাজা মশলা দেব। আমি এখানে শুকনো খোলায় জিরে, ধনে এবং মৌরি সমপরিমাণে, তার সাথে 2টো শুকনো লঙ্কা হালকা করে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এই মশলাটা অবশ্যই দেবেন, ভীষণ ভালো টেস্ট আসে। এটা যে কোনো আচার বা চাটনিতে দিলে খুব ভালো লাগে খেতে। আমার রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে দেখুন বেশ গুড়টা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিলে গেছে। হালকা উষুম গরম অবস্থাতেই আমি এটাকে একটা কাচের পাত্রের মধ্যে বের করে নিলাম। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু এবং হেলদি আমলকির আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক